আমাদের মাথায় কিন্তু অনেক রকম কমপ্লেক্স জিনিসগুলো চলে আসে যখনই আমরা ভাবি যে আমরা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করব। তখনই আমরা টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশনস, পার্ট অফ স্পিচ এত কিছু ভেবে ফেলি। কিন্তু আমরা আজকের ভিডিওতে একটু অন্যভাবে জিনিসটাকে ভাবার চেষ্টা করব। তো বেসিক্যালি যেহেতু আমরা সবাই এই সিম্পল রুলসটা জানি যে ইংরেজি থেকে ইংরেজির যে স্ট্রাকচার সেটা বেসিক্যালি কি হয়, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। তো সাবজেক্টের পরে ভার্ব আসে, তারপরে অবজেক্ট যায়। তো এই বেসিক রুলটা কিন্তু আমরা জানি, কিন্তু আমরা কখনো এভাবে ভেবে দেখিনি যে বাংলার ক্ষেত্রেও কি সেম হয়। তাহলে যেহেতু এটা দুটো আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ, তো সেক্ষেত্রে এদের ভেতরে কিন্তু একটা বিস্তর পার্থক্য আছে স্ট্রাকচার ওয়াইজ। এদের গঠনমূলক একটা পার্থক্য রয়েছে। তো তোমরা ভাবো, যে কোনো একটা সেন্টেন্স নাও, যেমন ধরো রাম ফুটবল খেলছে। আমরা তো এরকম বলি না রাম খেলছে ফুটবল, আমরা বলি রাম ফুটবল খেলছে। কিংবা রাম সকালবেলায় তার ভাইয়ের সাথে দৌড়তে যায়। রাম খুব ভালো ছবি আঁকে। তো দেখো এই প্রত্যেকটা বাক্যেই কিন্তু ক্রিয়াটা একদম বাক্যের শেষে বসছে। তো বেশিরভাগ বাংলা শব্দে, বাংলা সেন্টেন্সে ক্রিয়াটা কিন্তু শেষে বসে। এবং অন্যদিকে যদি দেখা যায় যে ইংরেজির ক্ষেত্রে এই ক্রিয়াটা কিন্তু ঠিক সাবজেক্টেরই পরে বসে, তারপরে আদার পার্ট অফ স্পিচ ইউজ হয়। তাহলে এই রুলসটাকে অ্যাপ্লাই করে আমরা আজ কিছু ট্রান্সলেশন করার চেষ্টা করব। ঠিক আছে? তো দেখো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে আমি দুটো শব্দ লিখে রেখেছি, আমি পড়ি। তো আমি এর ভিতরে এতটা গ্যাপ রেখেছি কেন, সেটা আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো, আমি পড়ি, এটা ছোট একটা শব্দ। তাহলে এখানে আমিটা হলো সাবজেক্ট। তো আমি মানে কে? আমি মানে নিজে, আই। তো আমি এখানে লিখে দিলাম আই। তারপরে দেখো পড়ি, পড়ার ইংরেজি কি? আই রিড। তো এখানে আমি পড়ি, এটার ইংরেজি শব্দ, ইংরেজি ট্রান্সলেশন কি হবে? আই রিড। তো আমি লিখে দিচ্ছি আই রিড। এবার দেখো আমরা আস্তে আস্তে কিছু শব্দ অ্যাড করবো এটার সাথে। ঠিক আছে? যেমন ধরো আমি পড়ি, এবার আমি বললাম আমি বই পড়ি। তাহলে আমি এখানে একটা শব্দ অ্যাড করে দিচ্ছি, বই। ঠিক আছে? তাহলে আমি বই পড়ি ইংরেজি কি হবে? আই রিড বুকস। তারপরে ধরো আমি আর একটা শব্দ জুড়ছি এর সাথে, আমি পড়ার ঘরে বই পড়ি। তাহলে কি হবে? পড়ার ঘরে। তো পড়ার ঘরের ইংরেজি কি? পড়ার ঘরের ইংরেজি হচ্ছে, তাহলে আমি পড়ার ঘরে বই পড়ি, তাহলে সেটার ইংরেজি কি হয়ে যাচ্ছে? আই রিড বুকস ইন দ্য স্টাডি রুম। তাহলে দেখো, সরি, স্টাডি রুম। তাহলে দেখো বাংলার ক্ষেত্রে পেছন থেকে শব্দ অ্যাড হতে হতে আসছে, বই, পড়ার ঘরে। কিন্তু এই ক্ষেত্রে দেখো শব্দগুলো কিন্তু এই দিকে অ্যাড হতে হতে যাচ্ছে। তাহলে বুকস হলো, তারপরে ইন দ্য স্টাডি রুম। তো দুজন, দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু একদমই আলাদা। তারপরে ধর এর সঙ্গে আমরা আরো কিছু শব্দ জুড়বো। যেমন ধরো আমি বোনের সাথে। ঠিক আছে? তাহলে কি হলো? আমি বোনের সাথে পড়ার ঘরে বই পড়ি। তাহলে এখানে আমাকে লাস্টে অ্যাড করলাম বোনের সাথে। তাহলে এখানে ইংরেজিতে কি হয়ে যাবে? উইথ মাই সিস্টার। তো ভেরি সিম্পল। তো দেখো এই যে পুরো এত বড় একটা সেন্টেন্স, সেটা কিন্তু আমি ইজিলি ট্রান্সলেট করে ফেললাম শুধু এই স্ট্রাকচারগত দিকটাকে কাজে লাগিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলা থেকে যখন ইংরাজি ট্রান্সলেট করছি, বাংলাতে কিন্তু ক্রিয়াটা বেশিরভাগ শব্দ, বেশিরভাগ সেন্টেন্সের ক্রিয়াটা কিন্তু একদম শেষে বসে। এবং তারপরে যে এক্সট্রা পার্টস অফ স্পিচ গুলো ইউজ হয়, সেগুলো কিন্তু ক্রিয়া থেকে এই দিকে আসছে। আর ইংরেজির ক্ষেত্রে ঠিক সাবজেক্টের পরেই ভার্ব বসছে,
তারপর থেকে এক্সট্রা চিজগুলো ধীরে 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 অ্যাড হতে থাকছে। তো এটাই হলো একটা বেসিক স্ট্রাকচারাল রুল, যেটাকে ইউজ করে আমরা কিন্তু অনেক বড় বড় সেন্টেন্সকে ট্রান্সলেট করতে পারি। তো চলো আরেকটা এক্সাম্পল দেখা যাক। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা বড় সেন্টেন্স নিয়েছি। আজ অমিত তার বাবার সাথে মাছ কিনতে বাজারে যাবে। তো এই সেন্টেন্সটাকে দেখো আমরা কিভাবে স্ট্রাকচারটাকে ইউজ করে ট্রান্সলেট করব। তো বেসিক্যালি বোথ দ্য সেন্টেন্স, যা সেটা ইংরেজি হোক বা বাংলা হোক, যে সময়টা সেটাকে কিন্তু আমরা প্রথমে বা লাস্টে ইউজ করতে পারি। তাহলে এখানে দেখো লেখা আছে আজ। তো আজের জন্য আমরা আজ ইংরেজিটা কি টুডে, তো আমরা প্রথমে এখানে টুডে লিখে নেব। টুডে হয়ে গেল। এবার কার সম্বন্ধে বলা হচ্ছে এখানে? অমিতের সম্পর্কে। তো অমিত হয়ে গেল এখানে সাবজেক্ট। তো সাবজেক্টের জায়গায় আমি সাবজেক্ট লিখে নিচ্ছি, টুডে অমিত। এবার দেখো আমাদের ক্রিয়াটাকে বের করতে হবে। তাহলে এখানে কোনটা ক্রিয়া, কোনটা ভার্ব? যদি বলছে অমিত আজ বাবার সাথে মাছ কিনতে বাজারে যাবে, তো বাজারে যাওয়াটা হচ্ছে এটা ক্রিয়া। তো দেখো যেহেতু ও ফিউচারে যাবে, মানে ও যাবে, এখনো যায়নি, তো ভবিষ্যতের কথা। তো যে যে কোনো শব্দে যাচ্ছে, যেমন সে ক্রিকেট খেলবে, সে কাল যাবে। তো বে, কোনো শব্দের লাস্টে যদি বে থাকে সেক্ষেত্রে সেটা সাধারণত ফিউচার টেন্সে হয়। তো আমরা সাধারণত ফিউচার টেন্সে শ্যাল উইল ইউজ করি। সেই জন্য এখানে আমি লিখবো যাবে মানে উইল গো। তো যাবের কাজ হয়ে গেল, অমিতের কাজ হয়ে গেল। এবার দেখো সে কোথায় যাবে? বাজারে। এবার আমরা কিন্তু বাংলাতে পেছনের দিকে আসবো আর ইংরেজিতে সামনের দিকে যাব। কোথায় যাবে? বাজারে। তাহলে টুডে অমিত উইল গো, কোথায় যাবে? বাজারে। তো ইন দ্য মার্কেট। কি করতে যাবে? মাছ কিনতে। তো কোনো কিছু, মানে আমি যে আমার ক্রিয়ার উদ্দেশ্যটা কি, আমি দেখো এখানে এসেছি কি করতে? টু টিচ, পড়াতে। তো ক্রিয়ার পারপাসটা কি, ক্রিয়ার উদ্দেশ্যটা বোঝানোর জন্য আমরা কিন্তু ইনফিনিটি ইউজ করে থাকি। তার মানে হচ্ছে একটা টু ইউজ করে সেন্টেন্সটা লিখতে হয়। তাহলে কি হবে? টুডে অমিত উইল গো ইন দ্য মার্কেট, মাছ কিনতে। সে কি করতে এসেছে? মাছ কিনতে। সেই জন্য এখানে কি হবে? টু বাই ফিশ। তো মাছ কিনতে হয়ে গেল। কার সাথে এসেছে? তার বাবার সাথে। তো এগুলো হচ্ছে একটা ফ্রেজ। কার সাথে? বাবার সাথে। কি হচ্ছে? উইথ হিজ ফাদার। তো দেখো এই যে একটা বড় একটা সেন্টেন্স, এটাকে কিন্তু আমরা অতি ইজিলি স্টেপ বাই স্টেপ স্ট্রাকচার ওয়াইজ ট্রান্সলেট করে ফেললাম। তো তোমরাও যদি চাও অতি ইজিলি, যদি স্ট্রাকচারটাকে বোঝো, পেছন থেকে বাংলাটাকে সামনের দিকে আসতে হবে এবং ইংলিশটা কিন্তু এইভাবে যাবে। ঠিক আছে? তো দিস ইজ দ্য রুলস। চলো নেক্সট একটা এক্সাম্পল দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। তো এখানে আরেকটা এক্সাম্পল আমি নিয়েছি। দেখো রাহুল প্রতিদিন তার ভাইয়ের সাথে পার্কে খেলতে যায়। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আর যদি ভালো না লাগে এবং তোমরা যদি কোনো ইমপ্রুভমেন্ট চাও বা কোনো যদি সাজেশন থাকে, তবে অবশ্যই কমেন্ট বক্সে সাজেশনটা দিয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা সেম রুলস অ্যাপ্লাই করব। প্রথমে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো রাহুল। তো আমরা লিখে দেবো রাহুল। তারপরে আমাদের ক্রিয়াটাকে দেখতে হবে। তাহলে ক্রিয়াটা হচ্ছে এখানে যায়। তো যায় মানে এখানে যাওয়া মানে কি? যাওয়ার ইংরেজি হচ্ছে গো। তো আমরা লিখে দেব রাহুল গোজ। তো রাহুল গোজ কেন হয়, গো কেন হচ্ছে না? তো এটারও একটা নিয়ম আছে। তো রাহুল যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে গো না লিখে আমি কিন্তু গোজ লিখছি। এটা মনে রাখবি, কোনো নাম দিয়ে যদি কিছু শুরু হয়, যদি সাবজেক্ট শুরু হয়, তাহলে ভার্বটা কিন্তু ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। তো রাহুল গোজ, রাহুল যায় কি করতে? খেলতে। তো কি করতে? খেলতে। পারপাস কি ওর যাওয়ার? যাওয়ার উদ্দেশ্যটা কি? খেলতে। তাহলে আমি যখনই বলেছি উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা প্রথমে একটা টু ইউজ করি। তাহলে খেলতে যাচ্ছে, তো রাহুল গোজ টু প্লে। কোথায় খেলতে যাচ্ছে?
পার্কে। তো রাহুল গোজ টু প্লে ইন দ্য পার্ক, কার সাথে যাচ্ছে? তার ভাইয়ের সাথে। তাহলে কি হবে? উইথ হিজ ব্রাদার। কখন যায়? প্রতিদিন। তো প্রতিদিন মানে কি লিখবো? ডেইলি। তাহলে দেখো আবারও আমরা কিন্তু সেম প্যাটার্নে, সেম পদ্ধতি ইউজ করে ইজিলি একটা বড় সেন্টেন্সকে ট্রান্সলেট করে দিলাম ইংলিশে। তো তোমরাও এইভাবে চেষ্টা করতে পারো এবং এই প্রসেসটা যদি ফলো করো তাহলে অনেক ইজিলি তোমরা কিন্তু ইংলিশটাকে উইদাউট নোয়িং দ্য কমপ্লেক্স গ্রামার, দ্যাট ইজ ব্যাকরণের ওই যে মায়াজাল, সেটা না জেনেও কিন্তু অল্প স্বল্প ইংরেজি জেনেও কিন্তু তোমরা ট্রান্সলেটটা করতে পারো। ওকে, চলো, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।